ঢাকার সবথেকে সুন্দর রুফটপ রেস্টুরেন্ট। বর্তমানে কম বেশি আমরা সকলেই এই ব্যস্ততার জীবনের মধ্য থেকে বের হয়ে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য বেছে নিই রেস্টুরেন্টের মতো জায়গাগুলো। আর সেই রেস্টুরেন্ট যদি মনের মতো না হয় তাহলে সম্পূর্ণ মজাটাই বৃথা হয়ে যায়। তাই আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকা অবস্থিত কিছু সুন্দর রুফটপ রেস্টুরেন্ট, যেগুলোতে আপনারা অনায়াসে এনজয় করতে পারবেন। ঢাকার বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নামি দামি রেস্টুরেন্ট। এগুলোর মধ্যে কিছু রেস্টুরেন্ট আছে যেখানে শুধুমাত্র ছবি তোলার জন্য হলেও যাওয়া প্রয়োজন। আজকে ট্রাই করবো ঢাকার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর এবং মিড রেঞ্জের মধ্যে রুফটপ রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দিতে। হাওয়া মিরপুর 12তে অবস্থিত এই রেস্টুরেন্টকে একটি ছোট্ট কক্সবাজার বললে কোনো ভুল হবে না। হাওয়া রুফটপে ইনডোর আউটডোর ডাইনিং সহ রয়েছে অনেক ফ্রেন্ডলি ওয়েদার। এছাড়াও ফটো সেশনের জন্য 10 থেকে 15টির মতো স্পট তো রয়েছে। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কুকিং সহ ওয়েদার বেস্ট ফুড জুস পশ। নাম শুনলেই জায়গাটা কেমন হবে তা তো অবশ্যই আপনারা কম বেশি ধারণা করতে পারছেন। পশ মিরপুরে অবস্থিত একটি রুফটপ রেস্টুরেন্ট, যেখানে খাবারের মান যথেষ্ট ভালো এবং অ্যাস্থেটিক ছবি প্রেমীদের জন্য খুবই ভালো একটি স্পট। এছাড়া এখানে দোলনা, অ্যাকোয়ারিয়াম, ওয়াটারফল সহ রয়েছে আরও বেশ কিছু ধরনের স্পট, যেখানে আপনারা অনায়াসে বিভিন্ন ছবি ক্লিক করতে পারবেন। পরিবারের সাথে যাওয়ার জন্য এটি অনেক ভালো একটি জায়গা। বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্ট লিস্টে সবার প্রথমেই রয়েছে বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্ট। অনেকে এটিকে ঢাকার মধ্যে সব থেকে বড় রুফটপ রেস্টুরেন্ট বলে থাকে। এটি মূলত একটি ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। সদরঘাট লঞ্চঘাটের পাশে বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে অবস্থিত এই রেস্টুরেন্ট। সবুজের সমারোহের সাথে সদরঘাটের অসাধারণ দৃশ্য এবং বুড়িগঙ্গা নদীর ভিউ সব মিলিয়ে হ্যাং আউট করার জন্য অসাধারণ জায়গা। বিভিন্ন ধরনের ফাস্টফুড, সি ফুড, চাইনিজ, থাই এবং ইন্ডিয়ান ফুড সার্ভ করে থাকে তারা। দি গ্রিন লাউঞ্জ বাংলা মোটর অবস্থিত রূপায়ণ ট্রেড সেন্টারের 18 তলায় সিটি স্কাই ভিউ নিয়ে অবস্থিত দ্য সিটি লাউঞ্জ। ঢাকা সিটির ভিতর রুফটপ রেস্টুরেন্টগুলোর মধ্যে এটি অন্যতম। বিভিন্ন ধরনের সবুজ গাছ এবং অসাধারণ ইন্টেরিয়র ডিজাইন নিয়ে সজ্জিত এই রেস্টুরেন্টটি। বিকালের দিকে গেলে মোটামুটি 2 ধরনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চোখ ধাঁধানো সৌন্দর্যে বসে আপনি উপভোগ করতে পারবেন বিভিন্ন ধরনের সি ফুড, থাই ফুড, চাইনিজ খাবার এবং থাকছে বাফেটের সুব্যবস্থা। স্কাই লাউঞ্জ খুব রিসেন্টলি চালু হওয়া রেস্টুরেন্টগুলোর মধ্যে এটি একটি বেস্ট রেস্টুরেন্ট। মিরপুরে বিখ্যাত সনি স্কোয়ারের রুফটপে অবস্থিত এই রেস্টুরেন্টের রোড সাইডে কিছু ঝুলন্ত বসার জায়গা এবং কয়েকটি ভাগে ভাগ করা ইন্টেরিয়র ডিজাইন এটিকে করে তুলেছে মিরপুরের সেরা রেস্টুরেন্ট। খোলা আকাশের নিচে বসে মিরপুরের ভিউ এনজয় করতে করতে স্বাদ দিতে পারবেন ওদের স্পেশাল কাবাবের। হিরো রুফটপ অসাধারণ লাইটিংয়ের সাথে ফাউন্টেন ভিউ এবং অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্য নিতে গঠিত সিলেও রুফটপ রেস্টুরেন্ট। ঢাকার প্রাণকেন্দ্র কারণ বাজারে অবস্থিত 4 ইউনিট হাইটের 18 তলায় অবস্থিত রেস্টুরেন্টটি। হাতির ঝিলে নীল আকাশের নিচে সাদা মেঘের গুলোর সাথে ছবি তুলতে হলে এটি হবে আপনার জন্য বেস্ট প্লেস। গ্রিনউড ক্যাফে সবুজে ঘেরা চারপাশে প্রিয়জনকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য এটি হতে পারে দারুণ জায়গা। বনানীর 13 নম্বর রোডে অবস্থিত অনেকগুলো রেস্টুরেন্টের মধ্যে এটি অন্যতম। বিভিন্ন ধরনের কফি এবং পেস্ট্রির স্বাদে আড্ডা জমাতে হলে এটি হবে বেস্ট চয়েস। আড্ডা মাল্টি কুজিন রেস্টুরেন্ট গ্রিনারি রেস্টুরেন্টগুলোর মধ্যে প্রথম দিকের একটি রেস্টুরেন্ট হচ্ছে আড্ডা রেস্টুরেন্ট। ধানমন্ডি ল্যাবের হসপিটালে এর ঠিক অপোজিট পাশে আড্ডা রেস্টুরেন্টটি। প্রাকৃতিক নিরিবিলি আবহাওয়া ও অসাধারণ ইন্টেরিয়র আপনার নজর কেড়ে নেবে। চারদিকে সবুজের মেলা আপনাকে দিবে সতেজতার ফিলিংস। ফ্যামিলি বা ফ্রেন্ডদের নিয়ে ঘুরে আসার জন্য, সুন্দর এনভায়রনমেন্টে বসে আড্ডা দেওয়ার জন্য, ভালো কিছু ছবি তোলার জন্য বা কিছু ভালো মানের খাবার উপভোগ করার জন্য হলেও এই রুফটপ রেস্টুরেন্টটি সবসময় আপনার কাছে বেস্ট লাগবে। চাপঘর সিগনেচার ব্রাঞ্চ একটু ক্লাসিক রেস্টুরেন্টগুলোর মধ্যে চাপঘর ওয়ান অফ দ্য বেস্ট। সাধারণত গ্রিনারি ডেকোরেশনের সাথে বিভিন্ন ধরনের চাপ এবং অন্যান্য ধরনের ফুডের টেস্ট নিতে হলে আপনার জন্য চাপঘর বেস্ট। গুলশান 1 এবং 2 এর মাঝামাঝি আজাদ মসজিদে একটু আগে এটি অবস্থিত। রেস্টুরেন্টের ভিতরে ঢুকলে আপনার মনের মধ্যে অন্যরকম প্রশান্তি কাজ করবে। লেক টেরেস অসাধারণ লেক ভিউর সাথে নিচে সবুজে ঘেরা রেস্টুরেন্টের প্রিয়জনদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য অসাধারণ জায়গা। উত্তর 7 নম্বর সেক্টরে লেক ড্রাইভ রোডের পাশে অবস্থিত রেস্টুরেন্টটি। বিকালের লাল সূর্যটি এর সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। সিগ্রেন্টো এশিয়ায় বিভিন্ন ফুড ট্রাই করার জন্য যেতে হয় বনানী গুলশানের নামি দামি রেস্টুরেন্টগুলোতে, যেগুলোতে খাওয়ার প্রাইস মোটামুটি অনেক।
জমি আড্ডা মারার সাথে বিভিন্ন ধরনের এশিয়ান ফুড ট্রাই করতে হলে এখনই যেতে পারেন মিরপুরে ঈদগাহ মাঠের পাশে অবস্থিত সিক্রেন্টো রেস্তোরাঁয়। খুব সুন্দর রুফটপ ভিউ এবং ফাইন ডাইনিং নিয়ে এই রেস্তোরাঁটি মোটামুটি ভালোই সাড়া ফেলেছে। সাফরা ফুড ভিলেজ মিরপুরে অবস্থিত আরেকটি রেস্টুরেন্ট, যেখানে পরিবারের সাথে যাওয়ার জন্য বেশ ভালো এবং এখানে বেশ কম দামে বেশ ভালো মানের খাবার আপনি এনজয় করতে পারবেন।